আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, চলতে ফিরতে দুই শব্দের দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না। আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, দোয়াটি যদিও ছোট দুই শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বর উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, আপনার কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন। আপনি দেখেন, অনেকে অনেক টাকা কামাই করে, অনেক রুজি রোজগার করে, অনেক কষ্ট করে টাকা কামাই করে, কিন্তু তার রিজিকের মধ্যে সংকীর্ণতা যেন লেগেই রয়েছে। তার রিজিকের কোনো বৃদ্ধি পাচ্ছে না, যত রুজি করে কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছে না। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি করেন, সংকীর্ণতা আপনার দূর হয়ে যাবে। 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে মুক্তি দিবেন। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যে যাদের অনেক ঋণ রয়েছে, কিন্তু তারা ঋণ শোধ করতে 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 থাকে, কিন্তু ঋণের কোনো বোঝা শেষে হয় না, ঋণে বাড়তে থাকে। একবার ঋণ নেই, তা শোধ করে আবার ঋণ নেই। ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা ঋণের বোঝা আপনাদের থেকে দূর করে দিবেন। 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনাকে কোনখান থেকে আপনার জন্য রিজিক আসছে, কোন জায়গা থেকে আপনার থেকে রিজিক আসছে, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি পড়ুন, অবশ্যই উপকৃত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন যেমনইভাবে একটি পাখি সকালে তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিড়ে ফিরে আসে। তিরমিজি হাদিস নং 2344। প্রিয় দর্শক, 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা সব চিন্তা পেরেশানি আপনার থেকে দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চিন্তা পেরেশানি দূর করিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। বান্দা তওবা করার জন্য ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। ইস্তিগফারের দোয়াটি কয়েকভাবে পড়া যায়। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকুও পড়া যায়। আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আরেকভাবে পড়া যায়, তা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পড়তেন। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পর 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, একবার চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এত বেশি পড়তেন, অধিক হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়তেন। একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত পরিমাণে ইস্তিগফার করে থাকে, তাহলে আমাদের জন্য কত পরিমাণে ইস্তিগফার পড়া উচিত। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর পুরো দোয়াটার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আর আমি তার কাছেই ফিরে যাব। প্রিয় দর্শক, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ইস্তিগফারের দোয়াটি কখন পড়ব এবং কতবার পড়ব। আপনি এই ইস্তিগফারের দোয়াটি যে কোনো সময় যতবার ইচ্ছে পড়তে পারেন। হাঁটতে, চলতে, ফিরতে সব সময় এই দোয়াটি পড়বেন। নামাজের পর এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আমি যে 4টি উপকারিতার কথা বলেছি, আপনি 4টি উপকারিতা ইনশাআল্লাহ পাবেন।
তবে আপনার নিয়ত খালেস রাখতে হবে এবং খালেস দিলে আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফার দোয়াটি পড়তে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ আপনি উপকারিতা পাবেন। মাত্র এই 2 শব্দের দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আপনার সম্পদের একবারে অভাব হবে না, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আর ওই ইস্তিগফারটি হলো শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, এখানে 2টি শব্দ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।